তোমার বউ কইছে তোমার মা কি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলাবে। আমি কি ইঞ্জেকশন দেবো? এটা কেমন কথা বলতেছেন ডাক্তার সাহেব? আমি মেরে ফেলতে বলছি মানে? আরে আমার শাশুড়ি, আমি কি কখনো যাবো নাকি যে সে মারা যাক? আমার কাছে তোমার এই কথার রেকর্ডিং আছে, শুনবে শুনবে চাও? তোমার দুজনে পুলিশে ধরা দেই। এই না না, এইসব করা যাবে না ডাক্তার সাহেব। তাহলে এক কাজ করা লাগবে। কই দেই, হ্যাঁ কানে মনে ব্যথা, দেন একটু ভালো করে দেন। ওরে সর্বনাশ, আমি তো তোমার মেলা ময়লা গেদা। এটা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার না করলে তুমি আশা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে পাশে গিয়ে পরিচয়। ভালো করে পরিষ্কার করো, না পারলে আমার চেম্বারে এসো, খোসা খোসা পরিষ্কার করবো মানে। আর এই যে একখান মলম আছে, মলমটার অনেক দাম বুঝছাও। এই যে মলম, এই মলমটা তুলা ভরা কানের মধ্যে দিয়ে লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি আসুন আপনার চেম্বার। ডাক্তার দাদা, হ্যাঁ, আপনি নাকি কইছেন জিয়াদের মানে কি আর বাঁচবো না, ওরা নাকি চিকিৎসা করে কোনো লাভ নাই। দুরু পাগল, আমি ডাক্তারের গেতাই কবের পারি নাকি? চিকিৎসা করার জন্য মেলা টাকা লাগবে, বুঝতে পারছো? গরিব মানুষ এত টাকা পাবি কোনে? তাই বলছে একটু ভালো করে চিকিৎসা করেন। আমি কি কবের বাড়িতে মরে যাবি? ও আচ্ছা, এই ব্যাপার তাইলে বুঝছেন দাদা। আমার বউ ওদের বাড়িতে যায়, এই একটু একটু খাওয়ায়, এইটা আবার জিয়াদের বউ দেখতে পারে না। আমার বউ বললো জিয়াদের মা যদি ভালো একটু চিকিৎসার যত্ন পায় তাহলে সুস্থ হয়ে উঠবে, কিন্তু তারা তো ডক্টর দেয়াইতে রাজি না। ও, আমি জিয়াদের বউরে খুব ভালো করে জানি। গ্রামের লোকজনের সাথে অকারণে ঝগড়া পেশাদ করে, বুঝছাও? সবাই ভয় পায়, আমাদের তো পাত্তাই দেয় না। কিন্তু দাদা একটা জিনিস চিন্তা করে দেখেন, জিয়াদের মায়ের বয়স হলো 50 থেকে 60 বছর, কিন্তু আর বউ কি করে? সবার কয়া বেড়ায় বয়স নাকি 100 বছর। এটা কোনো কথা আপনি কোন? একটা বদমাস মহিলা, একটা শাস্তি দেওয়াই উচিত। হ্যাঁ, ঠিকই কইছে। বদমাইশ মহিলাটার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। কিন্তু এটা কিভাবে করবেন চাচা? খারাপ, আমি একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে দাদা, যা করেন তাহলে তাড়াতাড়ি করতে হইব। হ্যালো, আমি মফিজ ডাক্তার, তোমার দাদা করছি। তোমার শাওরি নাকি অনেক অসুস্থ। অনলাইন আগামী শুক্রবার নাকি তুমি দালালি খতম দিতেছ। খরচ কত হবে নি? শুনো, তোমাকে একটা গোপন কথা কই, 1000 টাকায় সব ছেড়ে ফেলতে পারবেন না। একটা ইঞ্জেকশন দেব, সব শেষ হয়ে যাবে, মানে মরে যাবি। বৃদ্ধ মানুষ মরে গেলি কেউ কিছু কবের পারবি না। আর শোনো, 5000 টাকা খরচ করে চালাওনি, খতম দিয়ে কোনো লাভ হবে না। এতে মরতেও পারে, বাঁচতেও পারে। হ্যাঁ, তুমি ফোন কাটো। হ্যাঁ চলো দাদা, কিছু খাইবেন না? আগে ঘুরে আসো, রোগী দেখে আসবি। তুমি কান ভালো করে পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে। আমার কান কল কি আবার কিছু করলো নাকি? সারা জীবন বললাম যে ডাক্তার রোগী ভালো করে, আর এই ডাক্তার রোগীরে মাইরে পালাইবো। এই তোমার বিল কত হইছে? আমারে বাবা, এই নো। শালার একটা সাপের টাকা দিল না, কান দেখি। তুমি টালি চাও, দিল না। দাও এটা। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, কেডা? বাইরে আসুন, ডাক্তার সাহেব আসছে আপনার বাইরে দেখার জন্য। আরে ডাক্তার সাহেব যে, এই খান খান এক প্লেট। বউ বউ, তাড়াতাড়ি আও, ডাক্তার সাহেব আসছে। চলো ভয়। তো যে হাত তো
তোমার মা অসুস্থ, তাই ঠিক ফেরাইছি। আর ঘটনা হলো, তোমাকে একখান কথা কই। হ্যাঁ কন। তোমার বউ কইছে তোমার মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলাবে। আমি কি ইঞ্জেকশন দেবো? এটা কেমন কথা বলতেছেন ডাক্তার সাহেব? আমি মেরে ফেলতে বলছি মানে? আরে আমার শাশুড়ি, আমি কি কখনো যাবো নাকি যে সে মারা যাক? আপনি এত বড় মিথ্যা কথাটা বলতে পারলেন? আমি মিছে কথা কই? আমি গ্রামে, সারা গ্রামে চিকিৎসা করে রোগী ভালো করি। আর আমার কাছে তোমার এই কথার রেকর্ডিং আছে, শুনবে? শুনবে চাও? ইয়ে, প্রমাণ বের করতে হবে না। হ্যাঁ, আমি বলছি মাইরে ফেলতে। এই জঞ্জালটাকে আর কত টানবো বলুন তো? এর কারণে আমি বলেছি যে তাকে মেরে ফেলতে। তাহলে এক কাজ করি, তোমার দুজনে পুলিশে ধরা দেই। এই না না, এইসব করা যাবে না ডাক্তার সাহেব। তাহলে এক কাজ করা লাগবে, তোমার শাশুড়ি সদর হাসপাতালে ভর্তি করা লাগবে, ভালো চিকিৎসা দেওয়া লাগবে। আপনি যা করবেন তাই হবে। এই মাকে সদর হাসপাতালে নিয়ে যেতে হবে, বুঝতে নাই? এই যে আইসে খড়কুটা পরিষ্কার করা লাগবে, বুঝছাও? তারপরে ভালো মন্দ খাতে দিতে হবে। হ্যাঁ, আর যদি কেউ দেখতে আসে তাহলে খারাপ ব্যবহার করা যাবে না। তুমি তো আবার ঝগড়া করো। শোনো, আর যদি এরকম করো তাহলে এই যে প্রমাণ পুলিশের কাছে দিয়ে দেবো, বুঝছাও? এই ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, এখন থেকে মারে যে আমরা যে ঘাটে ঘুমাই ওই ঘাটে রাখবা, ঠিক আছে? আর মারে বাইরে রাখা যাবে না, মারে ধরো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি যে। হ্যাঁ, এরে যা, এই ব্যাগটা ধর, তাহলে আসি। আচ্ছা হ্যাঁ, কথাগুলো মনে রাখো। হ্যাঁ, ঠিক আছে। চল। ওই